ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা হতে দেব না। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য 7 গুণীজনকে মরণোত্তর পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। বদরুদ্দীন ওমর পুরস্কার গ্রহণ না করায় তার পদকটি জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানান তিনি। 25 মার্চকে মানব সভ্যতার ইতিহাসের এক কলঙ্কিত দিন হিসেবে আখ্যা দেন প্রধান উপদেষ্টা। বলেন, এদিন নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে বর্বর পাকিস্তানি বাহিনী। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ, সীমাহীন দুর্নীতি ও গুম খুনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা হতে দেয়া যাবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। থেকে শুধু জীবিত স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও গুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন 1971 সালের আজকের রাতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করে। আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের।